নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালের মহাপারণী স্নান কবে, কোন সময় স্নান করা সবচেয়ে শুভ, কেন এই স্নান করা হয়, গঙ্গা স্নানের সময় কোন মন্ত্র জপ করলে পূর্ণফল পাওয়া যায়। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে অনেক পবিত্র স্থানের তিথি আছে, কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ তিথি হল মহাপারণী স্নান। মহাপারণী স্নান 2026 কবে? 2026 সালের মহাপারণীর স্নান পড়েছে 2রা চৈত্র, 17ই মার্চ মঙ্গলবার, ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যুগে এই স্নান হবে। ত্রয়োদশী তিথি শুরু হবে 16ই মার্চ সোমবার সকাল 7:58 আর এই তিথি শেষ হবে 17ই মার্চ মঙ্গলবার সকাল 8:07। অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী 17ই মার্চ মঙ্গল পারণী স্নানের সবচেয়ে শুভ দিন। শাস্ত্র অনুযায়ী এই দিনে নদী, গঙ্গা, পুকুর বা যে কোনো পবিত্র জলে স্নান করলে অসংখ্য পাপ নষ্ট হয় এবং অগণিত পুণ্য লাভ হয়। অনেক স্থানে এই তিথিকে মহাপারণী স্নান বলা হয়। মহাপারণী স্নানের জন্য সবচেয়ে শুভ সময় হলো ভোরবেলা সূর্যোদয় পর্যন্ত সময়। ভোরবেলা সূর্য ওঠার আগে বা সূর্যোদয়ের সময় স্নান করা সবচেয়ে পুণ্যদায়ক বলে শাস্ত্রে বলা হয়েছে। এই সময় গঙ্গা বা পবিত্র জলে স্নান করলে অশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। কেন করা হয় মহাপারণী স্নান? পুরাণ অনুযায়ী এই তিথি জল দেবতা বরুণের সঙ্গে সম্পর্কিত। এই দিনে পবিত্র জলে স্নান করলে পাপ ক্ষয় হয়, শরীর ও মন শুদ্ধ হয়, পূর্বজন্মের পাপ ক্ষয় হয়, জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায়। অনেক শাস্ত্রে বলা হয়েছে এই দিনে গঙ্গায় স্নান করলে অগণিত যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। মহাপারণী স্নানের মাহাত্ম্য। হিন্দু ধর্মে গঙ্গাকে দেবী রূপে পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে জীবনের দুঃখ দূর হয়, পাপ থেকে মুক্তি মেলে, ভক্তের জীবনে শান্তি আসে। তাই ভারতের বিভিন্ন ঘাটে এই দিনে হাজার হাজার মানুষ পবিত্র স্নান করতে যান। গঙ্গা স্নানের মন্ত্র। স্নানের সময় এই মন্ত্রটি জপ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। গঙ্গে চ যমুনে চৈবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধিং কুরু। এই মন্ত্র জপ করে স্নান করলে 7টি পবিত্র নদীর আশীর্বাদ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, 2026 সালে মহাপারণী স্নান পড়েছে 17ই মার্চ মঙ্গলবার। এই দিনে ভোরবেলা গঙ্গা বা পবিত্র জলে স্নান করে ঈশ্বরের নাম স্মরণ করলে জীবনে পুণ্য ও শান্তি লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।